তো গাইস, কোনো ধরনের থার্ড পার্টি অ্যাপস ছাড়াই আপনি আপনার ফোনে 15 GB ইউজ করবেন। গুগল ড্রাইভে থ্রি ডট লাইনে ক্লিক করুন। থ্রি ডট লাইনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন 15 GB আমাদের ফোনে অলরেডি ইউজ। হ্যাঁ, আপনি চাইলে এখান থেকে 15 GB ইউজ করতে পারেন ফ্রিতে। আপনার কাছে কোনো টাকা পে করতে হবে এর জন্য। জাস্ট 15 GB দেখতে পাচ্ছেন, আমি অলরেডি 1.8 GB ইউজ করে ফেলেছি। হ্যালো বন্ধুরা, মিস্টার অ্যান্ড্রয়েড এর আরও একটি নতুন এপিসোডে আপনাকে স্বাগত। আজকের ভিডিওতে আপনাদের মাঝে শেয়ার করব কিভাবে কোনো থার্ড পার্টি অ্যাপ ছাড়াই আপনি আপনার ফোনে স্টোরেজটাকে বাড়িয়ে নিতে পারি। আমরা অনেক সময় প্রায়শই ভুগে থাকি যে কিভাবে আমাদের স্টোরেজটাকে বাড়িয়ে নেওয়া যায়, বা কোনো অ্যাপ ছাড়াই বা ফোনটিতে কোনো এক্সটার্নাল স্টোরেজ অর্থাৎ এসডি কার্ড ইউজ করা ছাড়াই। তো আজকে এটার ফুল টিউটোরিয়াল শেয়ার করব। কোথা থেকে অ্যাপস ডাউনলোড করতে হবে, একটি অ্যাপসের মাধ্যমে যেহেতু আমরা কাজটি করব, তো কোথা থেকে অ্যাপসটি ডাউনলোড করতে হবে, অ্যাপসটির ফুল টিউটোরিয়াল নিয়ে কথা বলবো। আমাদের ভিডিওটি দেখতে থাকুন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে হিট দ্য সাবস্ক্রাইব বাটন। অলরেডি সাবস্ক্রাইব করে রাখলে থ্যাংক ইউ সো মাচ। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না, যাতে করে আমাদের লেটেস্ট ভিডিওগুলো সবার আগে পেতে পারেন। তো গাইস, আমাদের অ্যাপসটিকে ডাউনলোড করার জন্য প্রথমে আমাদের প্লে স্টোর অ্যাপসটি ওপেন করে নিতে হবে। তো প্লে স্টোর অ্যাপসটি ওপেন করুন। প্লে স্টোর অ্যাপসটি ওপেন করার পর আমাদেরকে যে কাজটি করতে হবে, প্লে স্টোরের সার্চ বারে একটি অ্যাপ সার্চ করতে হবে, গুগল ড্রাইভ। জাস্ট গুগল ড্রাইভ লিখে সার্চ করে দিন। তো আমার এই টাইপিং দেখে হয়তো অনেকে অবাক হচ্ছেন যে কীভাবে এভাবে টাইপিং করা যায়। তো এই টাইপিং নিয়ে একটি ভিডিও আপলোড করব নেক্সট ভিডিওতে, আপনাদের মাঝে অবশ্যই ভিডিওটি শেয়ার করব। তো জাস্ট গুগল ড্রাইভ লিখে সার্চ করে দিন। গুগল ড্রাইভ লিখে সার্চ করার পর আপনি যে কাজটি করবেন, গুগল ড্রাইভটি ওপেন করুন। ওপেন করার পর এখানে দেখতে পারবেন ইনস্টল বাটন, যেখানে আনইনস্টল লেখা দেখতে পাচ্ছেন। তো ইনস্টল বাটন থাকবে, এখানে ইনস্টল করে নেবেন। আর যদি স্যামসাংয়ের ফোন হয়ে থাকে বা গুগলের ফোন হয়ে থাকে, আপনার ফোনে অ্যাপসটি অবশ্যই ইনস্টল করা আছে। এটা কোনো থার্ড পার্টি অ্যাপস নয়, আমাদের ফোনে গুগল ড্রাইভ ইনস্টল করা থাকে। তো জাস্ট আমি গুগল ড্রাইভসটি ওপেন করে নিচ্ছি। আমি আমার অ্যাপস থেকে গুগল ড্রাইভস অ্যাপটিকে ওপেন করে নেব। তো একটি যে কোনো ফোল্ডারের মধ্যে থাকতে পারে, যে কোনো হয়তো আমরা অ্যাপসটিকে চোখে পড়াই না বা আমাদের অ্যাপসটি কাজে আসেনি। তো জাস্ট আমি এখান থেকে ড্রাইভ লিখে সার্চ করে দিচ্ছি। তো আমি গুগল অ্যাপসটি ওপেন করে নিলাম। গুগল ড্রাইভের ওপেন করার পর এখানে যে কাজটি করতে হবে, আপনাদের সাথে শেয়ার করবো কীভাবে এটাতে আপনি আপনার ইম্পর্টেন্ট তথ্যগুলো শেয়ার করবেন, কীভাবে আপনি এই গুগল ড্রাইভে আপনার যে ইম্পর্টেন্ট ক্রিয়েটরগুলো আছে সেগুলো অ্যাড করবেন। তো জাস্ট আপনি এখানে প্লাস বাটন দেখতে পাচ্ছেন, প্লাস বাটন। তার আগে দেখে নিচ্ছি যে আমাদের গুগল ড্রাইভে ফ্রি যে কথা বলেছি, আমি 15 GB ফ্রির কথা বলেছি। তো 15 GB আমার এখানে ফ্রি আছে, আমি দেখিয়ে নিচ্ছি, আপনাদের অবশ্যই থাকবে। তো এখানে দেখতে পাচ্ছেন 15 GB আমার এখানে ফ্রি দেওয়া আছে। স্টোরেজ 15 GB দেখাচ্ছে ইউজড, আর ইউজডের এখানে দেখাচ্ছে 1.1 GB। তো এখানে 15 GBর মধ্যে 1 GB আমি ইউজ করেছি। আর এখানে চাইলে আপনি স্টোরেজ কিনতে পারেন। হ্যাঁ, এটা হচ্ছে অনেক দারুণ একটা ফিচার, যেখান থেকে আপনি জাস্ট বাই স্টোরেজে ট্যাপ করুন। বাই স্টোরেজে ট্যাপ করার পর আপনি এখান থেকে স্টোরেজ কিনে নিতে পারেন। আমার এখানে বাই স্টোরেজে ট্যাপ করার পর এখানে আপনার স্টোরেজের লিস্টটা চলে আসবে। তো আপনি এখান থেকে যে কোনো ধরনের স্টোরেজ কিনে নিতে পারেন। আপনি অল্প টাকার মধ্যে, সামান্য কিছু বাজেটের মধ্যে এখানে ভালো ভালো বড় বাজেটের স্টোরেজগুলো পেয়ে যাবেন। তো আমি এখান থেকে স্কিপ করছি। স্কিপ করার পর আমাকে 15 GB ফ্রি আছে। তো 15 GB ফ্রি কীভাবে ইউজ করা যায়, তো অলরেডি আমি 1 GB ইউজ করে ফেলেছি। দেখতে পাচ্ছেন আমার এখানে অনেক ধরনের ডিটেলস আমি শেয়ার করেছি। তো জাস্ট এখানে কী করতে হবে, প্লাস বাটন দেখতে পাচ্ছেন, একটি প্লাস বাটন দেখুন। প্লাস বাটনের উপর ট্যাপ করার পর এখানে দেখতে পাচ্ছেন আপলোড, অর্থাৎ আপনি এখানে কিছু আপলোড করবেন। হ্যাঁ, এটা কিন্তু বড় কথা। আপনি এখানে আপলোড করে আপনি এখানে যে ধরুন আমাদের ফোনে একটি পিকচার, আমরা চাই যে আমাদের এই পিকচারটা কোনো অবস্থায় ডিলিট না হয়, পিকচারটা আজীবন আমাদের গুগল ড্রাইভে থেকে যাবে। তো কীভাবে এই কাজটি করা যায়, জাস্ট এখানে প্লাস বাটনে ক্লিক করে আপলোডের উপর ক্লিক করতে হবে। আপলোডের উপর ক্লিক করার পর এখানে আমাদের হোম স্ক্রিনের মতো এরকম আসবে ইন্টারফেসটা। দেন এখানে থ্রি ডট লাইনে ক্লিক করুন। থ্রি ডট লাইনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন শো ইটারনাল স্টোরেজ, কারণ এখানে দেখতে পাচ্ছেন আমাদের ইটারনাল স্টোরেজ আসেনি, জাস্ট গ্যালারি এসেছে। তাছাড়া এক্সটার্নাল যে স্টোরেজটা সেটা আসেনি। তো এখানে থ্রি ডট লাইনে ক্লিক করুন। দেখেন এখানে শো এক্সটার্নাল স্টোরেজে ক্লিক করুন। ইন্টারনাল স্টোরেজে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের এসডি কার্ডটা এসে গেছে। তো আপনি আপনার এসডি কার্ড থেকে বা গ্যালারি থেকে চুজ করতে পারেন। গ্যালারি থেকে আমি একটি পিকচার চুজ করে নিচ্ছি বা ভিডিও চুজ করলাম। সাপোজ আমি এই ভিডিওটা চুজ করলাম, তো আমার ভিডিওটা আমি আপলোড করবো। জাস্ট এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর আমার এখানে কিন্তু ভিডিওটা আপলোড হয়ে গেছে। হ্যাঁ, আমি এখান থেকে ভিডিও আপলোড করতে পারছি। তো আমি এখানে আমার যে সেটিংসটা আছে সেটা শুধু ওয়াইফাইয়ের জন্য। তো আমি এখান থেকে সেটিংসটা চেঞ্জ করে দেখাচ্ছি কীভাবে এটাকে আপলোড করা যায়। তো আমি এখানে জাস্ট ই করছি, আমি এটাকে ক্রস করে দিচ্ছি, আমার আপলোড করার প্রয়োজন নেই। তো অনেকেই আমরা ভাবে থাকি যে কীভাবে এটাকে এই ডাটা কানেকশনের মাধ্যমে আপলোড করা যায়। সেটিংস বাটনে ক্লিক করুন। থ্রি ডট লাইনে ক্লিক করে সেটিংস বাটনে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে আপলোডে নামে একটি অপশন থাকবে, ডাটা ইউজ। তো এখানে 1 GB, জাস্ট এখান থেকে ক্লিয়ার ক্যাশ ফাইল,
দেখতে পাচ্ছেন যে ডাটা ইউজড ট্রান্সফার ফাইল অনলি ওয়াইফাই। তো এখান থেকে এই অপশনটাকে অফ করে দিতে হবে, কারণ এটা কী হবে, আপনি যখন ওয়াইফাই কানেক্ট থাকবেন শুধুমাত্র সেখানেই আপলোড করতে পারবেন। তাছাড়া যদি এটা অন অফ করা থাকে, আপনি চাইলে মোবাইলে ডাটা কানেকশন দিয়ে কিন্তু ফটো আপলোড করতে পারেন। হ্যাঁ, এখান থেকে আপনি আপলোড করতে পারেন। আর এই পিকচারগুলো যতদিন না পর্যন্ত আপনি আপনার জিমেইলটাকে ডিলিট করে দেবেন, জিমেইল অ্যাকাউন্ট যতদিন পর্যন্ত থাকবে আপনার এই পিকচারগুলো ঠিক ততদিন পর্যন্ত থাকবে। আর আপনি যতক্ষণ না পর্যন্ত এখান থেকে ডাটাটাকে ডিলিট করে দিচ্ছেন, ডিলিট না করা পর্যন্ত আপনার ডাটাটা থেকে যাবে। তো আপনি এটাকে আপলোড তো করে দিলেন, তো আপলোড করার পর আপনাকে ডিলিট করতে হবে। তো ডিলিট কীভাবে করবেন? ডিলিট করার জন্য এখানে দেখতে পাচ্ছেন থ্রি ডট লাইনে ক্লিক করার পর এখানে আপনি নিচের দিকে স্ক্রল ডাউন করলে দেখতে পারবেন রিমুভ নামে অপশন। আমি এখানে একটু খুঁজে নিচ্ছি, রিমুভ বা ডিলিটের একটি অপশন থাকবে। তো আমি এখান থেকে ডিলিট করে দিতে পারি, বা এখান থেকে কার্ভ মার্ক করে কপি করে এটাকে অন্য কোথাও পেস্ট করে দিতে পারি। তো আপনি এখান থেকে ডিলিট করে দিতে পারেন, এতে কোনো প্রবলেম নেই। তো জাস্ট আমি এটাকে আপলোড করা তো দেখিয়ে দিলাম। তো নেক্সট ভিডিওতে শেয়ার করবো কীভাবে স্টোরেজ বাই করতে হয়। তো বাই করার একটি ভিডিও আপনাদের মাঝে অবশ্যই শেয়ার করবো। আর টাইপিং নিয়ে ভিডিও পাওয়ার জন্য আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করুন। আপনাদের কমেন্টের উপর ডিপেন্ড করে আমি টাইপিং নিয়ে একটি ভিডিও আপলোড করব। তো গাইজ, আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন আপনার ফ্রেন্ডের সাথে। আর অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটা কতটা কার্যকরী হয়েছে আপনার সাথে। তো দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য গুড বাই। সুস্থ থাকুন, ভালো থাকুন।